এই যে বন্ধুরা, তোমরা যারা এখন এই মুহূর্তে ক্লিক করেছো কোচি করে আমার চ্যানেলে, তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমেই একটা কথা বলে নেই, তিনটা প্রিপোজিশন নিয়ে আমাদের জীবনে ঝালাপালা হয়। সে এই তিনটা প্রিপোজিশন হচ্ছে অ্যাট, ওয়ান এবং ইন। নর্মালি আমরা জানি যে অ্যাট মানে অ বা তে বোঝায়, ওয়ান মানে উপরে বোঝায়, ইন মানে ভিতরে বোঝায়। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবনের ব্যবহার মারাত্মক জটিলতা তৈরি করে, এবং সেটা কোন ক্ষেত্রে? সময় এবং স্থানের ক্ষেত্রে। সময় এবং কিসের ক্ষেত্রে বন্ধুরা বলো তো? স্থানের ক্ষেত্রে। তবে আজকে তোমাদেরকে একটা কথা বলে নেই, পৃথিবীতে সময় যেমন ছোট সময়, মাঝারি সময়, বড় সময়, জায়গার ক্ষেত্রেও ছোট সময়, ছোট স্থান, মাঝারি স্থান এবং বড় স্থান, এই তিনটা ক্ষেত্রে ব্যবহার হয়। তবে একটা টেকনিক বলে দিই, মনে করবা যে দিনের মানে 24 ঘন্টার মধ্যে যে সময়গুলো, অ্যাট ব্যবহার করব 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে ব্যবহার করব। 24 ঘন্টার কি ভিতরে যে সময়গুলো, যেমন ধরো নাইট হতে পারে, NIGHT হতে পারে, নাইট হতে পারে। তারপরে বলা হলো যে 4 PM বা 3 PM, তাই না? 3 PM, তারপরে 10 AM, এরকম আমরা যে সময়গুলো বলি। দেখো ছোট ছোট সময়, যেমন নুন হতে পারে, নুন হতে পারে, এই যে নুন হতে পারে, তাই না? নুন হতে পারে, মিডনাইট হতে পারে, মিডনাইট, মিডনাইট, মিডনাইট। হ্যাঁ, তবে তোমরা আরেকটা জিনিস একটু মনে রাখবা বন্ধুরা, একটু কষ্ট করে, যে দিনের 3টা সময়, দিনের 3টা সময় মনে রাখবা। কটা সময়? দিনের 3টা সময়ের পূর্বে ইন দা ব্যবহার হয়। দিনের 3টা সময় পূর্বে কি ব্যবহার হয়? ইন দা। এই দেখো, শুধু ইন নাকি, ইন দা বলতে হবে। কি বলতে হবে? ইন দা। যেমন আমি বলি সকালে, সকালে। তারপরে কি হতে পারে? বিকালে, বিকালে, সকালে, বিকালে। তারপর আর একটা হতে পারে কি? সন্ধ্যায়। হ্যাঁ, সন্ধ্যায়। এই 3টা শব্দ একটু মনে রাখবো বন্ধুরা প্লিজ। এই 3টা সময় মনে রাখবে যে এদের পূর্বে ইন বসে না, ইন দা বলতে হবে। কিরকম? সকালে আমরা বলবো ইন দা মর্নিং, ইন দা কি? মর্নিং, ইন দা মর্নিং বলবো বন্ধুরা। কি বলবো? ইন দা মর্নিং। বিকালে কি বলবো? অবশ্যই ইন দা ইভিনিং বলবো, সরি, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ইন দ্য আফটারনুন বলবো, ইন দ্য আফটারনুন। আর সন্ধ্যায় কি বলবো? ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, EVENING, ইভিনিং। তাহলে ভালো করে একটু খেয়াল করবা যে দিনের 3টা সময় কি? একটা হলো কি বললাম? মর্নিং। দিনের একটা সময়ের নাম হচ্ছে মর্নিং, এর পূর্বে ইন দা বসবে, তারপরে ইভিনিং বসবে, EVENING, ইভিনিং। তারপরে কি? আফটার এবং নুন। প্লিজ এই 3টা সময়, হ্যাঁ, খাতায় লিখে নাও। তোমরা যারা আমার এই ক্লাসটা দেখতেছো, গরিবের চ্যানেল, আমার কিন্তু ডিজিটাল বোর্ড নেই, আমি হোয়াইট বোর্ডে আলহামদুলিল্লাহ মেনি স্টুডেন্টস আর ওয়াচিং এভরি ডে মাই ক্লাসেস অ্যান্ড দে আর অ্যাপ্রিসিয়েটিং মি। বন্ধুরা, বেশি এই আজাইরা পাকনামো না করে প্রিপোজিশনগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে, এত পড়ার তো দরকার নাই রে ভাই, এত তো পরীক্ষা আসে না, এই যে এইগুলোই আসে, এইগুলোই আসে, যেগুলো বলতেছি এগুলোই আসে। সো নর্মালি আমরা 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ একটা দিনের চেয়ে ছোট সময়গুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। কিরকম? যেমন 24 ঘন্টার ভিতরে কি কি সময়? নাইট হতে পারে, অ্যাট নাইট, অ্যাট 4 PM, অ্যাট 3 PM, অ্যাট 10 AM, অ্যাট মিড নাইট। কিন্তু ইন দা বসের দিনের 3টা সময় আমি তো ক্লিয়ার করে দিলাম, আলাদা করে দিলাম। একটা হলো মর্নিং, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং এবং ইন দা আফটারনুন। সো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। সো দেখো, আমরা তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলে এটা একটু মুছে দিই, কারণ আমরা ইন দা ব্যবহার করব কখন। দেখো, ওয়ান কখন ব্যবহার করব? ওয়ান সময়ের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব কখন, সেটা একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো, 24 ঘন্টার চেয়ে বেশি কি? ডে, অর্থাৎ একটা দিন 24 ঘন্টার উপরে চলে গেলেই সাথে সাথে আমরা এই যে ডে, অন ব্যবহার করব। ওয়ান কখন কখন ব্যবহার করব? যখন দিনের নাম, হ্যাঁ, দিনের নাম। হ্যাঁ, যেমন ধরো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে দিনগুলো, এই দিনের নামের পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। আরেকটা হলো দেখবা, মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন থাকে না আমাদের জীবনে, যেমন বার্থডে, তারপরে ম্যারেজ ডে, প্রপোজ ডে, কিস ডে, তারপরে আরও অনেক হাবিজাবি ডে আছে। আবার কি? হাগ ডে, হাগ ডে। হাগ মানে কিন্তু আবার শাক না, হাগ মানে এই যে HUG, হাগ। এই হাগ মানে হলো কোলাকুলি করা, বা বুকে জড়ায়া ধরা, এরকম করে, এসো হে বৈশাখ, এই নাম হলো হাগ। সেই হাগ মানে হচ্ছে হাগ ডে আছে। তো এই ধরনের ডে আমরা অবশ্যই অন ব্যবহার করি, অর্থাৎ বিশেষ দিন। কি দিন? বিশেষ দিন, সরি, বিশেষ, বিশেষ বানান ভুল হলো মনে হয়, যা হয় হয়েছে, বিশেষ দিন। আমার বাংলা বানান একটু ভুল হয়। তারপরে আবার হতে পারে কি?
বাংলাদেশের জাতীয় দিবসগুলো আছে না, জাতীয় দিবস যেমন 16 ডিসেম্বর, তারপরে 21 ফেব্রুয়ারি, তারপরে তোমার আছে 14 ফেব্রুয়ারি, তারপরে আছে তোমার 26 মার্চ, তাই না? 26 মার্চ আছে, তারপরে ধরো 15 আগস্ট আছে, তারপরে আরও অনেক ডেট আছে, মানে যেরকম দিনগুলা 5 আগস্ট আছে, 5 জুলাই আছে, তাই না? এই যে দিনগুলা, স্পেসিফিক দিনগুলা, এদের পূর্বে কিন্তু অবশ্যই অন ব্যবহার করব। আবার একটা ক্ষেত্রে ছুটির দিনগুলোতে ছুটির কথাটা উল্লেখ থাকলে কিন্তু আমরা ওয়ান ব্যবহার করবো। এটা মাথায় রাখবা যে কোনো জায়গায় যদি ছুটির কথা, ছুটির দিনের কথা, ছুটির দিন, ক্রিসমাস ডে, হ্যাঁ, ঈদ ডে, মানে স্পেশাল যত দিন আছে তাদের পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। সো একটা দিনের চেয়ে বেশি অথবা সপ্তাহের চেয়ে ছোট, দিনের চেয়ে বেশি এবং সপ্তাহের চেয়ে ছোট, মানে একটা দিনের চেয়ে বড় কিন্তু সপ্তাহের চেয়ে ছোট সময়গুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তো বন্ধুরা, এখন আমরা তাহলে ইন কখন ব্যবহার করব? দেখো ইন কখন ব্যবহার করব, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, ইনটা ব্যবহার করব হচ্ছে তখনই, যেমন ধরো থাকে মানে সপ্তাহ থেকে শুরু। কি থেকে শুরু? সপ্তাহ থেকে শুরু, সপ্তাহ থেকে শুরু। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে কি, সপ্তাহ কি 7 দিন, তাহলে সপ্তাহের থেকে শুরু মানে কি সপ্তাহের চেয়ে বড় সময় কোনগুলো? যেমন সিজন আছে, 6টা সিজন আছে, তাই না? 6টা SEASON সিজন আছে। তারপরে তোমার থাকতে পারে সিজনের চেয়ে, তারপরে মান্থ আছে, MONTH মান্থ আছে, তারপরে কি আছে? ইয়ার আছে, YEAR ইয়ার আছে। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের, যেমন ধরো কখনোই 1971-কে আমরা এই যে 1971 বলবো, এখানে ইন বসবে। তারপরে দেখো অবশ্যই কিন্তু আমরা মাসের নামের পূর্বে কিন্তু আমরা কখনোই ওয়ান ব্যবহার করব না, যে 1 জানুয়ারি না, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, তাই না? এই যে দিনের নামগুলোর পূর্বে আমরা কিন্তু, অর্থাৎ মাসের নামের পূর্বে, সিজনের নামের পূর্বে বা উইকের পূর্বে আমরা ইন এ উইক বলি, তাই না? ইন দ্য নেক্সট উইক বলি, যে পরবর্তী সপ্তাহে। তো এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার করব, অর্থাৎ এর চেয়ে বড় অনেক সময় আছে, দশক আছে, তারপরে যুগ আছে, সেঞ্চুরি আছে, সমস্ত ক্ষেত্রে আমরা, অর্থাৎ তাহলে আমরা যদি একটু বলে নেই যে শুধুমাত্র দিনের ভিতরের সময়গুলো, মানে 24 ঘন্টার কম সময়গুলোতে আমরা অ্যাট ব্যবহার করব। ওয়ান ব্যবহার করব কখন? অবশ্যই সেটা একটা বিশেষ দিন হতে পারে, দিনের নাম, 7টা দিনের নাম আছে, ওয়ান ব্যবহার করব। বিশেষ দিন কেমন? যেমন অনেকগুলো স্পেশাল ডে আছে, বার্থডে, ম্যারেজ ডে, হাবিজাবি ডে থাকতে পারে। বাংলাদেশের কিছু জাতীয় দিবস আছে, আন্তর্জাতিক কিছু জাতীয় দিবস আছে, তাই না? 5 জুন পরিবেশ দিবস, এরকম আমরা বলতে পারি। ছুটির দিনগুলো আমরা কি ব্যবহার করি? ওয়ান ফ্রাইডে, অন দ্য উইকেন্ড, হ্যাঁ, তাহলে এটা ব্যবহার করতে পারি। 15ই আগস্ট, 5 জুলাই বা 36 জুলাই, যাই বলি না কেন, সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। তাহলে ইন কখন ব্যবহার করব? কোন সময়গুলোর পূর্বে? বন্ধুরা, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইনটা হলো সপ্তাহের সাথে পৃথিবীতে যারা বড় সময় আছে তাদের পূর্বে ইন ব্যবহার করবো। একটু মনে রাখলেই হলো, বছর, মাস, এগুলো তো সপ্তাহের চেয়ে বড়, তারপরে যুগ, তারপরে কি সেঞ্চুরি, শতাব্দী, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব বন্ধুরা? ইন ব্যবহার করব। আশা করি ইন, ওয়ান এবং অ্যাট। এখন সময় হলো গেছে তোমাদের জায়গার ক্ষেত্রে। বন্ধুরা, একটা কথা বলে রাখি যে ছোট জায়গার ক্ষেত্রে, হ্যাঁ, ছোট জায়গা বা চিপা চাপা বা কি চিপা চাপা যেটাকে বলা হয়, তুমি স্কুলে আছো কিন্তু স্কুলের যদি তুমি মানে ভিতরে থাকো, কোথায়? ভিতরে, কোনো কিছুর ভিতরে থাকো, তাহলে তুমি ইন ব্যবহার করবা। কিন্তু যদি তুমি কোনো চিপায় চাপায় আছো, স্কুলের একটা কোনায় আছো বা স্কুলের বারান্দায় আছো, বা তুমি তোমার অনেক বড় একটা বাজার, তার বাজারের কোনায় আছো বা চিপায় চাপায় আছো, তখন কিন্তু তোমার অ্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন তোমার বলা হলো ইনও ব্যবহার করা যাবে, অ্যাটও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে মানে ইন দ্য মার্কেটও বলতে পারো, আবার অ্যাট দ্য মার্কেটও বলতে পারো। কিন্তু তুমি যদি অ্যাট দ্য মার্কেট বলো, তাহলে আমি বুঝবো যে বাজারের ভিতরে নাই, তুমি ওই বাজারেরই কোনো একটা কোনায় চিপায় চোপায় আছো, তাই কিনা? সো আসলে কি ইন আর অ্যাটের মধ্যে পার্থক্য কি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো ইন হলো বস। ইন সবসময় ব্যবহার করা যায়। এমন অনেক শিক্ষক আছে, এখন বলবেন এই তুই ছোট জায়গায় ইন ব্যবহার করছিস কেন? ছোট জায়গায় ব্যবহার করা যাবে, বড় জায়গায় ব্যবহার করা যাবে। স্পোকেন ইংলিশ ডাজন্ট কেয়ার এনিথিং। কিন্তু
একটু স্পেসিফিক করে বললে অবশ্যই বড় জায়গার পূর্বে আমরা ইন ব্যবহার করব, ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, এইটুক মনে থাকবে। এখন যে কোনো ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, কোনো কিছুর ভিতরে থাকলে ইন হবে। এখন তুমি টয়লেটের ভিতরে আছো, টয়লেট তো ছোট জায়গা, তাই না? টয়লেটের ভিতরে আছো তুমি, ছোট জায়গা, তার মানে কি তুমি অ্যাট ব্যবহার করবে, অ্যাট দ্য টয়লেট বলবা? নো, কারণ তুমি টয়লেট একটা ভিতর বোঝায়। বাসের ভিতরে আছো, ইন দ্য বাস। তুমি মসজিদের ভিতরে আছো, ইন দ্য মসজিদ। তাহলে আমি কিন্তু একটু বিষয়টা ক্লিয়ার করলাম, ছোট জায়গা কিন্তু খোলামেলা হতে হবে, সেক্ষেত্রে অ্যাট, সেক্ষেত্রে অ্যাট। কিন্তু ছোট জায়গা কিন্তু ভিতরে বোঝাচ্ছে, আমার পকেটের ভিতরে, ও পকেটই তো নাই, এত পকেটই নেই, 3 স্টার 1 2 3 ওকে। যাই হোক, আমরা কখনোই কোনো সমর্থককে ছোট করে দেখি না। যদি আর্জেন্টাইন সাপোর্টার আমি, অবশ্যই আমি আমার সমস্ত ফুটবলার, অন্যান্য ফুটবল টিমকে ভালোবাসি, কাউকে কোনো ছোট করে দেখি না। আমি ওটা বিতর্কে জড়াই না, কারণ খেলা খেলার জায়গায়, আর সম্পর্ক তো সম্পর্কের জায়গায়, এটা আমার দেশ না, তাই না? দিস ইজ ইন্টারেস্টিং। সো ইন ব্যবহারটা আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। আর অন কখন তাহলে? ওয়ান কখন? আসলে ওয়ান বলতে ছোট জায়গা না বড় জায়গা না, বিভিন্ন ধরনের রাস্তাঘাট, বিভিন্ন ধরনের রাস্তাঘাটের নামের পূর্বে বা বাড়ির নামের পূর্বে এই সমস্ত ক্ষেত্রে ওয়ান ব্যবহার হয় আসলে। আর উপরে বোঝায়, অন বলতে কি উপরে বোঝায়, উপরে, উপরে, হ্যাঁ ঠিক। ইন মানে ভিতরে বোঝায়, যে কোনো জায়গা ছোট হোক বড় হোক, যদি ভিতরে বোঝায় অবশ্যই ইন ব্যবহার করব। এখন তোমাদের মনের মধ্যে আর জাগতে পারে, আর একটা কথা জাগে যে স্যার তাহলে ইন বুঝাইলেন, এই যে ইনসাইড বলে একটা কথা আছে, ইনসাইড। সো বন্ধুরা ছোট্ট করে একটা কথা বলে দিই, ইনসাইড মানেও ভিতরে, ইন মানেও ভিতরে, আর একটা আছে ইনটু মানেও ভিতরে। ইনটু মানেও কি ভিতরে। প্রেপোজিশন ক্লিয়ার না হলে কিন্তু ইংরেজির গ্রামারও বুঝবা না, স্পোকেনও বুঝবা না, ব্যাপক বিপদে পড়বা। সেন বলে রাখি, ইনসাইড হলো কি, মনে করো যে আমি এই যে রুমের মধ্যে ক্লাস নিতেছি, যদিও মনে করো যে এখানে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, তো একটা রুমের মধ্যে কিন্তু আমি ক্লাস নিচ্ছি, বন্দি অবস্থায় আছি, আমি এই জায়গায় ইনসাইড বলতে পারবো। মানে কোনো জিনিস ভিতরে আছে কিন্তু বন্দি অবস্থায় আছে। তোমার ব্যাগের মধ্যে ধরো তুমি অনেকগুলো টাকা রাখছো, তো ব্যাগের মধ্যে তো টাকাটা ব্যাগের মধ্যে বন্দি অবস্থায় আছে, তুমি ইনসাইড ব্যবহার করবা। তাহলে ইনসাইডের ব্যবহারটা বন্দি অবস্থায়, ভিতরেই কিন্তু বন্দি অবস্থা বোঝাবে। তুমি যদি বলো আই অ্যাম ইনসাইড দ্য রুম, তাহলে 100% ধরে নেবো যে ওই রুমের ভিতরে দরজা টরজা আটকানো আছে, তুমি ওর ভিতরে আছো, ইনসাইড বন্দি অবস্থায় আছো। আচ্ছা, ইনটু কখন ব্যবহার করব? ইনটু হলো যে কোনো জিনিসের ভিতরে ঢোকা অবস্থা বোঝায়। কি বোঝায়? ঢোকা অবস্থা বোঝায়। মনে করো যে আমি যদি একটু মুছে দিয়ে বুঝাই, এখানে একটু কচি করে মুছে দিয়ে তোমাদেরকে একটু বুঝাই। দেখো যে এখানে মনে করো যে একটা জিনিস রাখা আছে, তো এখন এখানে মনে করো যে একটা বিলাই মনে করো যে একটা বিলাই যদিও আঁকাইতে পারবো না, অমনি একটু আঁকাই, এরকম একটা বিলাই ও মনে করো যে প্রবেশ করতেছে, মানে একটা বিড়াল কি করতেছে, গতিশীল অবস্থা প্রবেশ করতেছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে ইনটু মানেও ভিতরে, কিন্তু গতিশীল অবস্থা বোঝাবে। বন্ধুরা আমি আবারও বলছি, একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করো এই জায়গায়, যে হ্যাঁ একটা বিড়াল ভিতরে প্রবেশ করতেছে। এখন মনে করো যে এই কলমটার কথাই যদি আমি চিন্তা করি, দেখো বন্ধুরা, এই যে কলমটা কিন্তু কি, এই যে ফোঁটা দেখতে পাচ্ছ, এই যে এরকম মানে এরকম প্রবেশ করলো, এই যে দেখো, তার মানে এটা গতিশীল অবস্থায় ছিল। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব, ঠিক আছে? সো যে কোনো দিন, বা তুমি রুমের মধ্যে প্রবেশ করতেছো, গতিশীল অবস্থা, আই এম গোয়িং ইনটু দ্য রুম, আই এম গোয়িং ইনটু দ্য রুম। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ব্যবহার করব। আশা করি ইন, অ্যাট এবং ওয়ান এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকার কথা না, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।